শাহজাহান ইসলাম নূর, বাংলাদেশি মুসলমান, মনে রাখো। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। যে প্রতিজ্ঞার প্রহর আমরা গত 2 বছর ধরে শুনছিলাম, অবশেষে তার অবসান হলো। আসন্ন ঈদ উল ফিতরে বড় পর্দায় ঝড় তুলতে আসছে আফরান নিশোর নতুন সিনেমা দম। আজকে এই অফিসিয়াল টিজার রিলিজ হয়েছে এবং সত্যি বলতে আমি জাস্ট অবাক হয়ে তাকিয়েছিলাম। চলুন একসাথে দেখি নেই টিজারের রিভিউ ও কিছু ইনসাইড ডিটেলস। তবে তার পূর্বে অবশ্যই ইন্ট্রো ভিডিও পর আমরা টিজার নিয়ে বিস্তারিত কথা বলবো। হে প্রভু সিনেমা সঙ্গীত জীবনের গল্প একই টিজারটি শুরু হয় মাত্র 54 সেকেন্ডে একটি ঝলক দিয়ে, কিন্তু এই অল্প সময়ে পরিচালক রেদন রনি ভাই আমাদের অন্য এক জগতে নিয়ে গেছেন। টিজারের পুরোটা জুড়ে একটা অস্থিরতা, ভয় আর টিকে থাকার যে লড়াই বা সার্ভাইভাল স্টোরি আভাস পাওয়া যাচ্ছে আমাদের এই দম গল্পে। আপনারা লক্ষ্য করলে দেখবেন যে নিশু ভাইকে এখানে একেবারে রুগ্ন, বিধ্বস্ত আর ক্লান্ত একটা লুকে দেখা গেছে। টিজারে দেখা যায় যে কোনো এক দুর্ঘটনার পর কাজাখস্তানে সেই তুষার শুভ্র পাহাড় আর মরুভূমির যে দুর্গম পরিবেশ তিনি দিশেহারা হয়ে ঘুরে বেড়াচ্ছেন। তার চরিত্রের নাম শাহজাহান ইসলাম নূর। আর এই নূরের চোখে মুখে যে আতঙ্ক সেটা মানে গায়ে লুম খাড়া হয়ে যাওয়ার মতো অবস্থা। এই সিনেমার সবচেয়ে বড় সারপ্রাইজ হলো কাস্টিং। একদিকে নিশু ভাই, অন্যদিকে দুর্দান্ত লুকে দেখা মিলেছে আমাদের অভিনেতা চঞ্চল চৌধুরী। টিজারে তাকে একজন বন্ধু হিসেবে দেখা গেছে, যা দেখে মনে হচ্ছে সিনেমার গল্পে অনেকগুলা লেয়ার আছে। আর নায়িকা হিসেবে পূজা চেরি যে রানী চরিত্রটি বেশ রহস্যময় মনে হলো। তার চোখের চাহনি আর অভিব্যক্তিতে ছিল এক অদ্ভুত অনিশ্চয়তা। টিজারটির সবচেয়ে পাওয়ারফুল অংশ ছিল একদম শেষের সংলাপটি। হ্যাঁ, শেষের সংলাপটি নিশু ভাইয়ের কণ্ঠে যে আমি শাহজাহান ডায়লগটা ইসলাম ছিল। নূর, বাংলাদেশি মুসলমান, মনে রাখো। একটি সংলাপই বুঝিয়ে দিচ্ছে যে সিনেমাটা আসলে কতটা ইমোশনাল এবং দেশপ্রেমের স্পর্শে তৈরি। ছবির শুটিং হয়েছে কাজাখস্তানে এবং বাংলাদেশে। টিজারের কালার গ্রেডিং আর ব্যাকগ্রাউন্ড মিউজিক বিজিএম ছিল একদম ইন্টারন্যাশনাল লেভেলের। মনে হচ্ছিল না মানে কোনো বাঙালি মুভি টিজার দেখছি। মনে হচ্ছিল একেবারে হলিউড বা কোরিয়ান সার্ভাইভাল থ্রিলার টাইপের যে মুভিগুলো আমরা দেখে থাকি, ওইরকম মনে হচ্ছিল। ব্যক্তিগতভাবে আমার কাছে টিচার 3-10-9 পাওয়ার মতো। রেদন রনির সাথে অর্থাৎ রেদন রনি ভাইয়ের সাথে চিত্রনাট্যে আছেন সৈয়দ আহমেদ শাউকি এবং রবিউল আলম রবির মতো মাস্টার মাইন্ডরা, তাই গল্পের গভীরতা নিয়ে কোনো সন্দেহ নেই। আফরান নিশোর বড় পর্দায় কামব্যাকটা বোধহয় এবার একদমই দামাকা হতে যাচ্ছে। আপনারা যারা টিজারটি দেখেছেন, আপনাদের কাছে নিশু ভাই বা চঞ্চলতির লুক কেমন লেগেছে? আর পূজাচেরি রানী চরিত্রটি নিয়ে আপনাদের থিওরি কি? কমেন্টে অবশ্যই জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এই ঈদের দম নিয়ে আরো আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।